অ্যাপেন্ডিসাইটিস রোগটি হলে আমরা সার্জারি কখন করি? যখন দেখি পেইনটি তার দিন দিন বাড়ছে, ওষুধ দেওয়ার পরেও পেইনটি কমছে না, এমনকি পেটের ভেতরে কোনো চাকা হয়ে গিয়েছে এবং পেটের ভেতরে ডান পাশে খুব শক্ত আকারে হয়ে গিয়েছে, তার রোগীর শরীরের তাপমাত্রা বাড়ছে এবং পেশেন্ট নিজেই খুব অসুস্থ বোধ করছে এবং দিন দিন তার অবস্থা খারাপ হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলে থাকি ইমিডিয়েট সার্জারি করার জন্য। অ্যাপেন্ডিসাইটিস সার্জারিটি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কমনলি ইনভেরিয়েবলি করে থাকে। আমরাও রেগুলারলি এটা করে আসছি এবং করে থাকছি। তবে এটি ওপেন এবং ল্যাপারোস্কোপিক দুটো ওয়েতেই সার্জারি করা যায়। ওপেন সার্জারি অনেক সময় আমরা এখন অ্যাভয়েড করে থাকি। আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিকে গুরুত্ব সহকারে দেখছি এবং এটা গুরুত্ব সহকারে অপারেশনটা করছি, কারণ এটা খুব মিনিমাম ছিদ্রের মাধ্যমে আমরা অপারেশনগুলো করে থাকি এবং সেটা খুব সূক্ষ্মভাবে এই সার্জারিটি করা হয়। এবং দেখা যায় কমনলি আমাদের দেশে মেয়েদের একটা ইয়াঙ্গার এইজে একটা পেটের ভেতরে কাটা একটা স্কার তৈরি হওয়া, এটা আসলে খুব অনেক সময় সাইকোলজিক্যালি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করলে দেখা যায় একদম মাইনর স্কার থাকে এবং এক্ষেত্রে পেশেন্ট পরের দিনই বাসায় চলে যেতে পারে এবং খুব আর্লি নিজের কাজে ফিরে যেতে পারে। সো এটা একটা বড় সুবিধা এবং ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা রেগুলারলি পারফর্ম করছি এবং সেক্ষেত্রে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমির একটা বড় সুবিধা হচ্ছে আপনি আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আপনি চেক করে নিতে পারেন এবং ক্যামেরার মাধ্যমে আমরা দেখে ফেলতে পারি কোনো ধরনের অসুবিধা আছে কিনা। তবে সবসময় ল্যাপারোস্কোপিক সার্জারিটা করা সম্ভব হয়ে ওঠে না। যদি দেখা যায় অ্যাপেন্ডিক্সটা ফেটে গিয়েছে, বার্স্ট হয়ে গিয়েছে বা ইনফেকশনটা ছড়িয়ে পড়েছে, খাদ্যনালীতে অনেক সময় ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের ওপেন সার্জারি প্রয়োজন হয়ে থাকে। অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে বোঝাতে কিছু সক্ষম হলাম। আশা করছি কিছুটা হলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।